আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিরিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن تطوع خيرا فإن الله شاكر عليم وقال رسول الله صلى الله عليه وسلم ما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبها أو كما قال عليه الصلاة والتسليم। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই সমসাময়িক গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আজও আমরা তেমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো শাবান মাসের আমল এবং আমাদের করণীয়। আমরা জানি শাবান মাস শুরু হয়েছে, রমজানের একেবারে ভূমিকা মাস। রমজান আমাদের দরজায় কড়া নাড়ছে, আমাদের কি করণীয় সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা ডক্টর অলিউর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি হামিদুল ইসলাম, খতিব, তেজগাঁও রেলওয়ে কমপ্লেক্স, জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাদের দুজনকেই স্বাগতম। আমরা আজকে আলোচনা করব শাবান মাসের আমলসমূহ। আমি প্রথমে ডক্টর অলিউর রহমান খান আপনার কাছে আসছি। রমজান আমাদের একেবারে দোরগোড়ায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত রজব মাস থেকেই রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে শাবান মাস আসলে তিনি রমজানের জন্য বেশি প্রস্তুতি নিতেন। শাবান মাসে আমরা কি কি আমল করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করতেন, এ বিষয়ে যদি আপনি আমাদের দর্শকদের জন্য বলতেন। জি, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ফালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে ক্ষমার সুযোগ করে দেওয়ার জন্য বছরে বা চান্দ্রবর্ষের কিছু মাস, কিছু রজনী, কিছু দিবসকে বিশেষায়িত করেছেন। তো চান্দ্রবর্ষের রমাদান মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস ইবাদতের জন্যে, কোরআন তেলাওয়াতের জন্যে, সিয়াম পালনের জন্যে, আত্মশুদ্ধির জন্যে। সেই রমাদানুল মুবারককে বরণ করার জন্যে, রমাদানুল মুবারকের যে রুহানি প্রস্তুতি গ্রহণের জন্যে শাবান মাসকে ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পর অন্য 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা পালন করতেন শাবান মাসে। সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ সারা বছরে রমাদানের পর সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন, একে অপরকে শোনাতেন শাবান মাসে। তো আমাদের জন্য এই মাসকে এভাবেই বরণ করার কথা আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি রিওয়ায়াত আছে, তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু ফি শাহরিন আকসারা সিয়ামান ফি শাবান। যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ছাড়া আর কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি, আর রমাদানের পর শাবান মাসে সবচেয়ে বেশি রোজা পালন করতে দেখেছি। তো এই নফল রোজা পালন করা একটা বড় করণীয়। আর 5টি কাজ আমরা করতে পারি যা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের সাহাবায়ে কেরাম এবং সালফে সালিহিন থেকে পেয়েছি। এক হলো এই শাবান মাসে বিশেষভাবে প্রথম হলো যে আল ইকসার ফি তিলাওয়াতিল কোরআনিল কারীম, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আল ইকসার ফি দুআ, বেশি দোয়া করা। এবং দোয়ার ক্ষেত্রে আমরা বলবো
যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটির কথা বলেছেন যে রজব মাস আসলেই শুরু করবে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটিও পড়া। আরেকটা হলো আল-ইকসার ফি যিকর, বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করা, মানে একটা হলো মুখে জবানে অন্তরে, আবার নিজের স্মরণ দিয়েও যে আমরা একটি পবিত্র মাসে প্রবেশ করব, সেই জন্য যে তাসবিহগুলো আসলে যে আদিয়া মাসনুনাগুলো আছে, সেই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদিও সরাসরি জিকির। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, যে অধিক পরিমাণে ঈমানদাররা জিকির করো। আর যেহেতু সকাল সন্ধ্যায় তাসবিহ পড়া বলা হয়েছে, তাহলে বোঝা গেল এটা মৌখিক জিকির। এরপর বেশি পরিমাণে সাদাকা করা। সাহাবায়ে কেরামের মধ্যে দেখা যায় যে অন্য মাসের চেয়ে বেশি পরিমাণে সাধারণ দান, সাদাকা, অনুদান, দরিদ্রকে ইত্যাদি তারা পালন করতেন। তো আমরা কিন্তু অধিকাংশ মুসলমান আমরা দানটাকে জাকাতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। আসলে এটা সঠিক নয়, কারণ জাকাত হলো ফরজ, দিতেই হবে, না দিলে শাস্তি হবে, এটা গরিবের হক। কিন্তু আমাদের পরকালে নাজাতের জন্য, আমাদের বিপদ আপদ থেকে মুক্তির জন্য, আমাদের অন্য মানুষের প্রতি কর্তব্য পালনের জন্য এই ইহসান সাদাকা করে যেতে হবে। তারপর আরেকটি কাজ হলো আপনার ওই জ্ঞান অর্জন করা, অর্থাৎ রমাদানে যেন আমরা কোরআন বুঝতে পারি, এই জন্য কোরআনে তর্জমা পড়া, আমরা যেন শরীয়ত বুঝতে পারি, এই জন্য হাদিসের এবং ফিকের কিতাবগুলি পড়া। তারপর পঞ্চম কাজ হলো নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য প্রস্তুতি নেওয়া। যেমন যাদের নামাজ জামাতে পড়া হয় না, তারা জামাত শুরু করে দেওয়া এই শাবান মাসেই। এবং যারা মানে উপার্জন সঠিক নয়, উপার্জন সঠিক করে ফেলা। যাদের কোরআন তেলাওয়াত সহি নয়, এটা সহি করে ফেলা। মানে রমজানের প্রস্তুতিটা সেটা আত্মিকভাবে, দৈহিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, পারিবারিকভাবে হতে হবে। এবং সেই শিক্ষাগুলো এই 5টি যে বললাম সেগুলো শুধু একা নয়, পরিবারের সদস্য, অধীনস্থ কর্মচারী, মাদ্রাসার ছাত্র, দেশবাসী এবং এলাকাবাসী সবাইকে নিয়ে করতে হবে। যা রমাদান আসছে আমরা যেন এক সামগ্রিক প্রস্তুতি নিয়ে থাকি যে আল্লাহ তাআলা আমাদের ক্ষমার জন্য এমন একটি মাস, এমন একটি রজনী দিবেন যা মানুষের জীবনে 70-80 বছরে মানুষ এটা মাত্র কয়েকবারই পায়। মানে জীবনটাকে যেন পরিবর্তন করে ফেলতে পারে একদম। সেই প্রস্তুতি, আসলে মানসিক প্রস্তুতি না থাকলে তো আসবে আর অনুষ্ঠান করে চলে যাবে। দেখা যাবে কি তারাবি পড়তেছে, অনুভূতি নেই, সবাই রোজা রাখছে, রাখলো, আবার দেখা গেল যে কেউ অনিচ্ছা মানে কোনো কারণে ভেঙে ফেলে, এরকম হয়। তারপরে কোনো পরিবর্তন সাধন হয় না। দেখা যায় কিছু মানুষ সবে বরাতে একটু দাঁড়িয়ে রাখে, রমজানটা কোনো রকম পার করে, ঈদের রাত্রে শেপ। তো এরকম যে সুন্নতের প্রতি মহব্বত নেই, এই দাঁড়িয়ে রাখার তো কোনো মূল্য নেই। যে নবীকে ভালোবাসে সে দাঁড়িয়ে রাখবে, রাখার জন্য রাখবে, দান করবে অন্য সময়ের চেয়ে বেশি। তারপর কারো যদি এমন থাকে যে আপনি মনে করেন কাজা নামাজ রয়ে গিয়েছে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইলাল্লাযিনা তাবু ওয়া আসলাহু, তাই যে তওবা করতে হবে, ইসলাহ করতে হবে। ইসলাম মানে কি? পরিবর্তন। এখন নামাজ কাজা রয়েছে, সেগুলি পূর্ণ করে ফেলতে হবে। যে রমজান আসলে যেন আমি আল্লাহর কাছে পরিশুদ্ধ হয়ে বলতে পারি যে আল্লাহ, আমার সামর্থ্য অনুযায়ী আমার অতীতের নামাজগুলি আমি কাজা উঠিয়েছি, তারপরে মানুষের দান করেছি, আমার পাওনা আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি এবং প্রস্তুত। জি, আমি আবারও ইনশাআল্লাহ আপনার কাছে আসবো। আমি মুফতি হাবিবুল ইসলাম আপনার কাছে আসছি যে শাবান মাসে আমরা উপনীত হয়েছি, সামনে রমজান মাস আসছে, আমাদের কি কি আমল করা জরুরি এখন এই শাবান মাসে? আমরা কি দ্বারা সাজাতে পারি শাবান মাসকে, এবং সামনে রমজান আসছে, আমরা কি প্রস্তুতি নিতে পারি? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। বড় চমৎকার একটি বিষয় এবং চমৎকার একটি সময়ে আজকের এই আয়োজন। আমরা জানি যে পৃথিবীতে যে কোনো কর্ম, যে কোনো কম্পিটিশন, এটিকে বাস্তবায়ন করার জন্যে অনেক আগে থেকে এটার পিছনে মেহনত করতে হয়, প্রিপারেশন নিতে হয়, প্রস্তুতি নিতে হয়। রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন সেই আশায় আমরা ইতিমধ্যেই আমাদের ডক্টর অলিউর রহমান খান সাহেব যে দোয়ার কথা বলেছেন, এটি আমরা পড়া আরম্ভ করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কেন 2 মাস পূর্বে থেকেই রাসূল এই দোয়া করলেন?
কেন সাহাবায়ে কেরাম এই দোয়া করলেন? এই দোয়ার মধ্যে দুইটি বিষয়। এক হলো আল্লাহ তাআলার কাছে হায়াতকে কামনা করা, কতটুকুন হায়াত চাওয়া, আমি যাতে করে রমজান পাই। রমজানে কি এমন বিষয় রয়েছে যে আমার হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য দোয়া করতে হচ্ছে? কারণ রমজান এমন একটি মাস, যে মাস রহমতে পরিপূর্ণ, যে মাস মাগফিরাতে পরিপূর্ণ, যে মাস ক্ষমার জন্য আল্লাহ তাআলা ব্যাপক করে দিয়েছেন, যে মাস ধৈর্য, সবুর, শুকরের ধারা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এমন একটি গুরুত্বপূর্ণ মাসকে আমি পাবো, অথচ আমার কোনো প্রস্তুতিই থাকবে না। আমরা জানি যে একজন কারি যখন কোনো বড় প্রোগ্রামে তেলাওয়াত করে থাকে, 10 মিনিটের সেই তেলাওয়াতকে বাস্তবায়ন করার জন্যে সে ঘন্টার পর ঘন্টা আলাদাভাবে এই তেলাওয়াতের পিছনে সে মেহনত করে থাকে। এমনকি দুনিয়ার কোনো গুনার কাজও যদি হয়, আপনারা দেখে থাকবেন, কোনো বড় ধরনের খেলা হোক, আন্তর্জাতিক পর্যায়ে খেলা হোক, সে খেলার যদি 100 দিন অতিবাহিত এখনও বাকি থাকে, তখন পত্রিকার একেবারেই উপরের অংশে একদম খুব বড় আকারে এবং টেলিভিশনগুলোতে ব্রেকিং নিউজ আকারে প্রতিদিন জানাই দেওয়া হয় যে এখন 100 দিন বাকি আছে, কাউন্টডাউন শুরু হয়ে যায়, এখন 90 দিন বাকি আছে, 89 দিন বাকি আছে। তো রমজানুল মুবারক আমাদের সামনে আসবে, অথচ আমাদের যে প্রস্তুতি থাকবে না। আর আমি রমজান আসবে, আর রমজান আমি প্রবেশ করে রমজানের রহমত মাগফিরাত কামনা করব। তো এটা কেমন বিষয়? এই জন্য রমজানের প্রস্তুতিমূলক আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাস আমাদেরকে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান সম্পর্কে বলেন, শাবান শাহরি ও রমাদান শাহরুল্লাহ। শাবান আমার মাস। আমরা যদি হাদিসের দিকে তাকাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য রমজান ব্যতীত অন্য মাসগুলোর মধ্যে যেভাবে রোজা রাখতেন, তার চাইতে অধিক হারে এই মাসে রোজা রাখতেন। এবং শাবানের ব্যাপারে এত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন, এবং আমাদের আসলাফ যারা আছে, আমাদের আকাবিরদের জিন্দিগিও আমরা খুঁজে পাই, দেখি ওনারা রমজান আসার 6 মাস আগের থেকেই আল্লাহর কাছে রমজানের জন্য দোয়া করতেন। তাবিঈদের জিন্দিগিতে এগুলো পাওয়া যায়। এবং তারা রমজান আসার আগের 6 মাস রমজান পাওয়ার আশায় দোয়া করতেন, এবং রমজানের পরে 6 মাস পর্যন্ত রমজানে কি কি পাইলাম, কি আমল করলাম, কতটুকুন তেলাওয়াত করলাম, কতটুকুন সালাত আদায় করলাম, কতটুকুন সাদকা করলাম, কতটুকুন আমি জিকির, আজগার এবং নওয়াফিলের মধ্যে আমি নিজেকে অতিবাহিত করলাম, সেই ব্যাপারে আফসোস তারা করতে থাকেন। এই জন্য শাবান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে দান করেছেন, আমাদের উচিত তার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় খুব অনুশীলনের মাধ্যমে অতিবাহিত করা, ব্যক্তি জীবনকে গঠন করা, তার পারিবারিক জীবনকে গঠন করা, এবং ব্যক্তি জীবনের 2টা পার্ট, শারীরিক এবং মানসিক, এই 2টা পার্টটাকেও সেই রমজানের জন্য সাজানো, যে আমার সামনে রমজান আসতেছে। যে আমার ভাই যিনি বললেন যে আগে থেকে প্রস্তুতি নেওয়া, আমরা যারা জামাতে নামাজ পড়তে পারি না, তারা এখন থেকেই আল্লাহর ঘরে প্রতি ওয়াক্তে যাওয়া, যাতে করে রমজানের কোনো একটা জামাত যেন আমার ছুটে না যায়, রমজানের কোনো একটি অংশ যেন আমার থেকে বেহুদা নষ্ট না হয়। এই জন্য এখন থেকে যদি প্রস্তুতি নেই, তাহলে রমজানের যে পরিপূর্ণ বরকত, রহমত, মাগফিরাত, এটা আমি পাবো বলে আমি আশা রাখি। এই জন্য শাবান মাসকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বললেন যে এটা আমার মাস, আমার মাস মানে হলো রাসূলের মাস, মানে হলো রাসূল যেভাবে এই মাসকে সাজিয়েছেন ঠিক তেমনিভাবে নিজেকে ওইভাবেই তুলে ধরা। এবং শাবান মাসের শুরু থেকেই যেরকম বরকতের দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের দোয়ার মধ্যে কিন্তু যে বরকতের যে শব্দটি পাওয়া যায়, আল্লাহ আপনি শাবান এবং রজবের বারাকা আমাকে নসিব করেন। এখানে আমি আসবো, একটা ফোন নিয়ে আসবো। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আরিফ বগুড়া থেকে। আমার দুইটা বিষয়, মানে একটা বিষয় জানতে চাই যে রমজান আসলেই দেখা যায় যে দ্রব্যমূল্যের মানে যে বিভিন্ন পণ্য থাকে নিত্য প্রয়োজনীয়, এগুলোর দ্রব্যমূল্য অত্যাধিক হারে বেড়ে যায়। তো তার মধ্যে সামনে নির্বাচন, তো সবকিছু মিলিয়ে দ্রব্যমূল্যের যে একটা রমজান আসলেই যে বেড়ে যাওয়ার প্রবণতা, এখন আসলে যারা এই অসাধু ব্যবসায়ীরা এই দ্রব্যমূল্য বৃদ্ধি করে, ইসলামের দৃষ্টিতে আসলে তাদের শাস্তি কি হতে পারে? আরেকটা বিষয় হচ্ছে, তারা যারা এসব অসাধু কাজ করে, দ্রব্যমূল্য বৃদ্ধি করে বা সিন্ডিকেট করে, তারাও তো রোজা পালন করে। এখন তাদের রোজা বা তাদের সিয়াম সাধনা কতটুকু কবুল হবে? আসলে এই দুটো বিষয় জানা।
হ্যাঁ, ঠিক আছে, আপনাদের সাথে থাকুন, আমরা জবাব দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, যে কথাগুলো বলতেছিলাম, রমজানুল মুবারক পাওয়ার আগে আমরা যদি নিজেদেরকে পরিশুদ্ধ করায় নিতে পারি, এক হলো যে আমি রমজানে গিয়ে নিজেকে পরিশুদ্ধ করব, আরেকটা হলো যে আমি আগে থেকেই পরিশুদ্ধ হয়ে রমজানে প্রবেশ করব। রমজানের গুরুত্ব যখন একজন মুসলিমের জীবনে আসবে, আমি মনে করি সে অন্তর থেকে, হৃদয় থেকে যদি রমজানকে পাওয়ার আশায় সে ফিকিরটা করে যে আমি রমজানকে পেতে চাই, তাহলে আমার দিল বলে, মন বলে এই কথা যে একজন মুসলিম সে শাবান মাসের কোনো একটা মুহূর্তকে সে অযথা নষ্ট করতে পারে না। জি, সে আপনি চমৎকার বলছিলেন। আমি আবারও ইনশাল্লাহ আপনার কাছে আসবো। আমি ডক্টর অলিউর রহমান খান আপনার কাছে আসছি। আমাদের দুইটা প্রশ্ন বগুড়া থেকে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, দুইটাই কাছাকাছি। যে রমজান আসলে আমরা দেখি যে দ্রব্যমূল্য বেড়ে যায়। আমরা যদি দেখি অন্য অন্য দেশে রমজান আসলে দ্রব্যমূল্য কমে যায়, কিন্তু শুধুমাত্র আমাদের দেশ এক্সেপশনাল, যে এখানে রমজান আসলে দ্রব্যমূল্য বেড়ে যায়। আপনি যদি ইউরোপ আমেরিকা দেখেন, তারা কিন্তু মুসলিম কান্ট্রি না, সেখানেও কিন্তু রমজান মাসে দ্রব্যমূল্য কমে যায়। ইভেন ইউরোপ আমেরিকাতেও কিন্তু রমজান উপলক্ষে সব কিছুর দ্রব্যমূল্য ডিসকাউন্ট দিয়ে দেয় এবং মানুষকে ফ্রি ইফতারি দেওয়া। হ্যাঁ, অথচ এইটি একটা মাত্র দেশ যেখানে 92% মুসলমান, সেইখানে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, সব মুসলিম ব্যবসায়ীরা বাড়িয়ে দেয়। এটা আপনি কি বলবেন? এটা আসলে আমাদের দুর্ভাগ্য যে আমরা জাতিকে যথাযথ শিক্ষা দিতে পারি নাই, এবং যারা ইসলামের উদারনীতি, ইসলামের ভ্রাতৃত্ববোধের শিক্ষা পাওয়ার পরেও যারা এই স্বার্থের জন্য, আরও ধনী হওয়ার জন্যে, ব্যবসাকে আরও বড় করার জন্যে করছে, তারা তো অপরাধী। এবং তাদের এই রমাদান, এক ভাই তো বলেছেন যে রমাদানের রোজা এবং সিয়াম সাধনা তারা করে, আসলে এগুলো কবুলের মালিক তো আল্লাহ। বাহ্যিকভাবে এগুলি তারা করছে, কিন্তু আল্লাহ তাদের অন্তর দেখবেন যে তারা জালেম কিনা। হাদিস শরীফে এসেছে, মানিদ্দাখারা ফাহুয়া খাতিউন, যে মজুদ করে মানুষের মানে জরুরি দ্রব্য, খাদ্য, পণ্য, ওষুধ বা জীবন রক্ষাকারী বিষয়, এগুলিকে যারা মজুদদারির মাধ্যমে মজুদ করে তারা অপরাধী। এবং এরকম অপরাধীকে ইসলামী আইনে চাবুক মারা হতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বাজারে বাজারে ব্যবসায়ীদেরকে চাবুক লাগাতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধরনের অপরাধীকে ধরে এনে শাস্তি দিতেন। এবং ইসলামী আইনে 5টি শাস্তি তো আপনি জানেন যে আল্লাহ কর্তৃক নির্ধারিত। এর বাইরে মনে করুন আরও 495টি শাস্তি বিচারকের হাতে দেওয়া হয়েছে। এগুলি বলতে তাজিরাত। তো তাজিরাতের আওতায় মুসলিম বিচারক, মুসলিম শাসক, মুসলিম প্রশাসক এদেরকে শাস্তি দিতে পারেন, অবস্থার পরিপ্রেক্ষিতে শাস্তি দিতে পারেন। এটা আমি একটা অংশ বললাম। আরেকটা হলো যে আমাদের দুর্ভাগ্য এবং এটা লজ্জার বিষয় যে মুসলিমদের একটি অংশ যে নিজেদের মানে ধর্মীয় পর্ব পালনে তারা সহযোগিতা করছে না, এবং মানুষের ধর্মীয় আবেগ, ইফতার খেতে হলে ছোলা লাগবে, চিনি লাগবে, তেল লাগবে, ডাল লাগবে, গম লাগবে, এগুলির দাম বাড়িয়ে দিচ্ছে। এটা হলো মানে একটা হলো কৃপণের শাস্তি হবে। নবীজি তো বলেছেন যে লা ইয়াদখুলু জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। তাহলে কত কঠিন। এখন কৃপণ নামাজ পড়লেও, রোজা রাখলেও, হজ করলেও, দান করলেও সে জান্নাতে যাবে না, নবীজি বলেছেন। এখন এরা কৃপণের কোন স্তরে আছে যে তারা কোটি কোটি টাকার মালিক, তারপরে সিন্ডিকেট করে কি যে মানুষ ইফতারের জিনিসগুলি খাবে, এটার দাম বাড়াও, হ্যাঁ, এটা মজুত করো, এটার মধ্যে সিন্ডিকেট করো। এবং তারা যারা বাণিজ্য মন্ত্রণালয় বা তাদেরও কিছু অসাধু লোককে তারা ম্যানেজ করে আপনি তেলের দাম মনে করুন 5 টাকা বাড়ালে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। তো এই রকম দুর্বৃত্ত যারা, এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আরেকটা আপনি বললেন যে মানে মুসলিম দেশ তো আপনি মধ্যপ্রাচ্য আমরা দেখেছি যে তারা ফ্রি ইফতার দিয়ে দেয়। হারামাইন শরীফ আইনে এই যে আমাদের হজের একজন মুআল্লিম আছেন, অনেক সিনিয়র, উনিও তো সবসময় যাচ্ছেন, সেখানে 40 লাখ লোক মক্কায় আর 20 লাখ লোক মদিনায়, 60 লক্ষ লোকের প্রতিদিনের সমস্ত ইফতার ফ্রি, সাহারি ফ্রি। রাস্তাঘাটে যত মানুষ হাঁটছে সবার সাহারি ইফতার ফ্রি। এমনকি আবুধাবি, দোহা, কাতার, বাহরাইন, কুয়েত, এই সমস্ত ধনী দেশে যদি ইফতারের পূর্বে গাড়ি ট্রাফিক সিগন্যালে থামে, সেখানেও বাসে ইফতার পৌঁছে দেওয়া হয়, প্রতীকদেরকে ইফতার দেওয়া হয়। তো এইটা হলো মুসলিমদের চরিত্র।
কিন্তু আমরা দুর্ভাগ্যজনক যে আমরা এই অঞ্চলের মানুষগুলি আমরা আমাদের নৃতাত্ত্বিক কারণে না কি কারণে আমরা ভালো হতে পারছি না। আমাদের গৌরবের বিষয়গুলি তো মুসলিমরা চর্চা করছেন। এখন আপনি ইউরোপ আমেরিকার কথা বলেছেন, সেখানে দেখবেন যে আপনার এই আমাদের এই উপমহাদেশের ব্যবসায়ীরাই, আপনি ভারত পাকিস্তানের ব্যবসায়ীরাই কিন্তু ইউরোপে প্রতিষ্ঠিত, আমাদের আরবদের ব্যবসায়ীরাই কিন্তু আপনার আমেরিকায় প্রতিষ্ঠিত। তারা ওই উদারতা নিয়ে সেখানে সংস্কৃতিটা গড়ে তুলেছেন যে আমরা ইফতার ফ্রি দেব, জিনিসের দাম কমাবো, এবং রমাদান কারিম সমস্ত জিনিসে ডিসকাউন্ট দিয়ে দিয়েছে পুরা রমাদান। আর আমাদের হলো মানে ধোকা দেওয়ার জন্য ডিসকাউন্ট কি, ঈদ আসছে রমজানে, যে জিনিসের দাম 200 টাকা এটাকে বানায় 300, পরে পরে করে পরে 200-350, মানে আগে দাম বাড়িয়ে পরে বলে যে 50 টাকা ডিসকাউন্ট, মানে এরকম ধোকাবাজও আছে। তো আমাদের প্রথমত কি হতে হবে শাইখ, মানুষ হতে হবে। আগে মানুষ, পরে মুসলমান, এরপরে রোজাদার, আগে মানুষ হতে হবে। জি, আরেকটি প্রশ্ন ওনার এই কাছাকাছি, আমি মুফতি হামিদুল ইসলাম আপনার কাছে আসছি। বলছে যারা সিন্ডিকেট করতে দাম বাড়াচ্ছে, যারা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে তারাও তো রোজা রাখতেছে, তো আসলে এদের রোজাটা কেমন হবে? মুহতারাম, আসলে আমার কান্না আসতেছে কথাগুলো শুনে। আমাদের এই বাংলাদেশটা একটা সম্প্রীতির দেশ, মহানুভবতার দেশ। দেশের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আত্মার বন্ধন আছে। এমন একটি সুন্দর দেশে আমরা বসবাস করার পরেও আমরা দেখি এই দেশটার বাণিজ্য সেক্টরটাকে যারা নিয়ন্ত্রণ করে থাকে, এরা হাতে গোনা কিন্তু খুব বেশি অনেক লোক না, অল্প কয়েকজন লোক, যাদের হাতে রমজানের যে বস্তুগুলো, আইটেমগুলো, এগুলো বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কাছে এগুলো। তারা আবার লোক দেখানো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিছু ইফতার সামগ্রী অমুক জায়গায় তমুক জায়গায় বিভিন্ন পত্রিকার মাধ্যমে এগুলো দিচ্ছে, আর অন্যদিকে একদিনে সিন্ডিকেট করে কোটি কোটি টাকা এদেশ থেকে হাতিয়ে নিচ্ছে। তো আমি বড় আফসোস করি তাদের জন্যে। এবং আপনি বাস্তবতা, তারা অবশ্যই খেয়াল করে না এটা। এবং বাস্তবতা হলো যারা এই করাপশনের সাথে জড়িত, যারা এই দুর্নীতির সাথে জড়িত, যারা মানুষের এই সিন্ডিকেটের সাথে জড়িত, যারা মানুষের ধর্মীয় বিষয়টাকে তারা পুঁজি বানিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে, এরা কিন্তু সম্পদ ভোগ করে যেতে পারে না। আমি দেখেছি অনেক বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, আমরা করোনার সময় এগুলো খেয়াল করেছি, আমরা নাম বলবো না, এই দেশের মানুষ জানে, তাদেরকে চিনে। তারা তাদের সম্পদের পাহাড়ের স্তূপের উপর তারা দাঁড়িয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা এমন চিত্র তাদেরকে বানিয়ে দিয়েছেন, সম্পদ চারদিক থেকে থাকার পরেও মৃত্যু তাদেরকে ঠেকাতে পারে নাই। তারা এইভাবেই দুনিয়া থেকে বিদায় হয়েছে। এখান থেকে আমাদের দেশের বড় বড় যারা শিল্পপতি আছেন, বা শিল্পপতি ছাড়াও যারা আছেন, যারা সাধারণ ব্যবসায়ী যারা আছেন, এদের মধ্যেও যদি এটা কাজ করে যে আমার নবীজির সুন্নাহ হলো যে আমি কমপক্ষে একজনকে হইলেও আমি ইফতার করাবো। আমাদের দেশের মধ্যে একটা কালচার পরিণত হয়ে গেছে, আপনি মসজিদে যাবেন, সব হুজুরদেরকে দাওয়াত খাওয়াইতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের নসিব ভালো করেছেন, তারা একের পর এক দাওয়াত খাচ্ছে। আবার বিশাল বড় বড় 5 স্টারগুলোতে, বিভিন্ন কমিউনিটিতে বিভিন্ন ইফতার আয়োজন হইতেছে, অথচ ইফতার মাহফিল হচ্ছে, অথচ পথিক, অনাথ, রাস্তায় পথচারী বিভিন্ন জায়গায় মানুষ দাঁড়িয়ে থাকে। আমি বড় কষ্ট পাই। যে আমার ভাই বললেন যে উনি আরব কান্ট্রির উপমা দিলেন। আমাদের দেশে ইফতার কালচারটা এখন মোটামুটি ইফতার মাহফিল বা এটা আরো ব্যাপক হওয়া দরকার ওই জায়গাটা থেকে, যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত এবং আল্লাহ তাআলার দয়া পাওয়ার একটা মাধ্যম। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, ইফতার করানোর মধ্যে তো বহুত ফায়দা, মানে যে যারকে আপনি ইফতার করালেন সারাদিন রোজা রেখে ওই ব্যক্তি যে সওয়াব পাবে, ইফতার করালে তত পরিমাণ সওয়াব আপনি পাচ্ছেন। জি, আরেকটা কথা যে আপনি বললেন যে তারা এই যে অর্থ সম্পদ কামাইতেছে আবার নিজেরা রোজা রাখতেছে, এদের রোজাটা কেমন? দেখেন এদের রোজাটা কেমন, আল্লাহ তো আত্মার খবর জানেন, অন্তরের খবর, হৃদয়ের খবর তো আল্লাহ পাক ভালো জানেন। তবে বাস্তবতা হলো এই যে আমরা অনেকে দেখি এরকম যে হজের মৌসুমে সে 30 দিন পাই 30 দিন দাড়িতে হাত দেয় না, দাড়িতে হাত নিয়ে দিয়ে হজ শেষ করে এবং মক্কা থেকে যখন বাড়িতে ফিরে তখন দাড়ি চেঁচে একেবারেই ঘরে ফিরে। তো মূলত ওই লোকটা কিন্তু অন্তর থেকে সে রাসূলের সুন্নতকে ভালোবাসে নাই। যদি সে হৃদয় দিয়ে রাসূলের সুন্নতকে ভালোবাসতো, তার অন্তরের মধ্যে যদি রাসূলের সুন্নাহর মুহাব্বত থাকতো, খোদার কসম করে বলি এই লোকটার অবশ্যই সে এই সুন্নতটা ছেড়ে দিত না। বাস্তবতা হলো এই যে একজন ধনবীর, একজন শিল্পপতি, সে চাইলে সে সারা মাস
ব্যবসা করতেছে, প্রত্যেক দিন তাদের হাজার হাজার না কোটি কোটি টাকা তাদের লভ্যাংশের একটা জায়গায় তাদের সেখানে জমা হচ্ছে, তারা তো রমজানের জন্য হইলেও তো তারা এটা করতে পারতো এবং উপমা হিসাবে, মেসাল হিসাবে এ দেশের কাছে, পৃথিবীবাসীর কাছে পেশ করতে পারতো যে আল্লাহ তুমি তো তোমার দয়াকে, তোমার ক্ষমাকে রমজানের জন্য আম করে দিয়েছি, আমিও তোমার একজন অদম, আমিও একজন তোমার গোলাম, আমিও আমার জায়গা থেকে আল্লাহ যতটুকু সুযোগ আছে আমিও আমার এই জায়গা থেকে আমিও আমার দয়াকে আম করে দিলাম। আমি মনে করি যদি কোনো ব্যবসায়ী এই চিন্তা চেতনা লালন করতে পারে, সে যে পর্যায়ে আছে আল্লাহ তাকে আরো হাজার কোটি গুণ সম্পদ বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই অবশ্যই। জি, ধন্যবাদ আপনাকে। আমি আবারও ডক্টর অলিউর রহমান খান আপনার কাছে আসছি যে আমরা আজকে রমজানে আলোচনা করছিলাম। আমরা তো আসলে বাহ্যিক বিষয়গুলো আলোচনা করলাম, ইবাদতের বিষয়গুলো আলোচনা করলাম যে শাবান মাসে আমরা এই কাজগুলো করতে পারি, ইবাদত বন্দেগীগুলো করতে পারি। আমরা কি এই কাজগুলো করতে পারি না, যে যারা মনে করেন ডেইলি কাজ করি, ডেইলি লিবার, তারা এই রমজানে একটু বেশি, এই শাবান মাসে বেশি কাজ করবে, বেশি কাজ করে তাদের সম্পদগুলো একটু জমাবে, যাতে রমজানে কষ্ট কম করতে হয়, রমজানে লেবার কম দিয়ে যাতে রোজাটা বেশি করে করতে পারে, রোজার সময় যাতে কষ্ট কম করতে পারে, এই বিষয়গুলোকে আপনি একটু যদি বলতেন। এটা অবশ্যই করতে হবে, কারণ আমরা বেশি দেখি কি ওই যে যারা রিক্সা চালক মানে কায়িক পরিশ্রম করে, বা আপনার এই যে শ্রমিক, তারপরে বোঝা টানেন, ইট ভাঙেন, তারপরে আপনার এই যে মালপত্র বোঝা বহন করেন, তাদের তো দৈহিক পরিশ্রমটা অনেক বেশি, যেটা যারা আমরা বসে থেকে কাজ করি আমরা এটা কখনোই কল্পনা করতে পারবো না। কিন্তু তাদের এই যে গলা শুকিয়ে যাওয়া, পিপাসা কাতর হয়ে যাওয়া, এই কারণেই কিন্তু আপনার কথাটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট, খুবই প্রাসঙ্গিক, যে তারা নিয়ত করবে যে রমজানের প্রস্তুতি কি, আমি এর আগের 1-2 মাস আমরা বেশি কাজ করে বা সঞ্চয় করে এমন একটা পর্যায়ে থাকবো যে রোজার দিনে সকালবেলা যখন আপনার রোদের তাপ বাড়েনি বা কষ্ট বেশি একটা অনুভব হচ্ছে না, তখন কাজ করবে। ধরুন একবেলা তারা রিক্সা চালাবে, আবার মাগরিবের পরে রিক্সা চালাবে। তো কেউ যদি বেলা 1টা থেকে 6টা পর্যন্ত রিক্সা বা কঠিন কাজগুলি না করে বা করতে না পারে, তার বয়সে দিচ্ছে না, সে সকালে এবং সারা রাত কিন্তু সেটা তার পুষিয়ে যাবে। তো এটি বুঝতে হবে, কারণ এখন একটু বেশি কষ্ট করে সঞ্চয় করে, এটা হলো তাদের দিক থেকে। আর আমাদের দিক থেকে যারা আমরা কায়িক পরিশ্রম ছাড়াই আল্লাহ রিজিক দেন, আমাদের কর্তব্য হলো দুটি। একটি হলো যে এই সমস্ত মানুষকে চিহ্নিত করে যারা রোজা রাখতে চায়, এরা সালাত আদায় করতে চায়, এদের রিক্সাটা রাখতে পারে না, এদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আরেকটা দিক হলো যে কাজ করতে আসবে, মনে করুন যে অন্য সময় আমরা রিক্সা চালককে যেখানে আমরা 30 টাকা দিই, আমরা এখানে 50 টাকা দিয়ে দিব। এটা কিন্তু নবীজি বলেছেন যে মান খাফফাফা মামলুকান, যে কারো কাজ কমিয়ে দেওয়া, অথবা কাজটি আপনার মনে করুন আপনার ঘরে একটা শ্রমিক কাজ করছে 8 ঘন্টা বা 6 ঘন্টা করবেই, না করলে আপনার চেয়ার তৈরি হবে না, আপনার ফার্নিচার বা আপনার ঘরের হোয়াইট ওয়াশ বা আপনার রঙের কাজ হবে না, সে কাজটি করে গেল, কিন্তু আপনি অন্য সময় দিতেন 1000 টাকা, এখন তাকে 1500 টাকা বা 2000 টাকা দিয়ে বাড়িয়ে দেন। রমজানে শাবান মাসের একটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, শাবানের মধ্য রজনী, এটার পুরো বেশ কিছু হাদিস আছে, আপনি যদি একটু বলতেন এই বিষয়ে। জি, অনেক গুরুত্বপূর্ণ একটি রাত এটি, কারণ আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টি হাদিস আছে, এর মধ্যে 2টিকে নাসিরউদ্দিন আলবানীও সহিহ বলেছেন। তো ইবনে মাজাহ এবং সহিহ ইবনে হিব্বানের হাদিস, যেখানে আল্লাহ তাআলা ইয়াত্তালিউ আলান নাস, এই মানুষের প্রতি বা আমাদের প্রতি তিনি বিশেষ নজর দেন, এবং রাতের শুরুতেই গুরুবার শামস, সন্ধ্যা থেকেই তিনি আমাদের প্রতি রহমতের দৃষ্টি দেন, এবং ফায়াগফিরু লিজামিই খালকি, সমস্ত মানুষকে সাধারণ ক্ষমা দিয়ে দেন, শুধু মুশরিক আর মুশাহিন হিংসুক। এখন মুশরিকের উপায় কি? মুশরিক হলো সে লা ইলাহা ইল্লাল্লাহ তার কালেমা পড়ে যদি ছেড়ে দিয়ে সে মুসলমান হয়ে যাবে, আর মুশাহিন মানে হিংসুক, মানুষের প্রতি মানে আত্মীয়দের প্রতি, প্রতিবেশীর প্রতি, অন্যের প্রতি হিংসা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, এরকম চরিত্রের মানুষগুলি তওবা করে হিংসা ছেড়ে দিবে, ভালো হয়ে যাবে, সেও ক্ষমা পেয়ে যাবে। এবং এই রাতে একটু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এবং পরের দিন যে একটা রোজা সিয়াম, এটা পালন করা। এখন রোজার ক্ষেত্রে আমরা বলবো যে এই মাসে বেশি রোজা কি, আপনি সোম বৃহস্পতিগুলি রাখলাম, তারপরে আইমা বিদে আপনি 13, 14, 15, 13, 14, 15 যে আল্লাহ রাসূলের বিশেষ একটা আমল, এটি করলে কিন্তু আপনার নিসফে শাবানের রোজা হয়ে গেল। এভাবে আমরা এটা পালন করতে পারি। জি, ধন্যবাদ। আপনি কি বলবেন আমাদের 1 মিনিটের মধ্যে, আপনি আজকের বিষয়ের উপরে যদি কিছু বলতেন। যেহেতু এই শাবান মাসে নিসফে শাবান রয়েছে, মধ্যবর্তী রজনী,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু আমল এই রাত্রে পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য দোয়া করেছেন, জান্নাতুল বাকিতে গিয়েছেন, সকল কবরবাসীদের জন্য দোয়া করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন রোজা রাখছেন, আগেও রোজা রাখছেন, আইবিদের রোজা রাখেন তিনি। তো আমাদের আমল এটা হতে পারে যে আমরা পরের দিন রোজা রাখবো এবং রাত্রি জাগরণ করবো, ইবাদতের মাধ্যমে কাটাবো। আমাদের বিরোধী ব্যক্তি যারা কবরে চলে গিয়েছেন তাদের জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের ঢাকাতে এই রাত্রিগুলো যখন আসে তখন আমরা আতশবাজি দেখি। এটা ইসলামের সর্বসময়ের জন্য একটি বহির্ভূত কাজ, মানুষকে কষ্ট দেওয়া। আর এটি মহামান্বিত একটি রজনীর সাথে মারাত্মক একটি বেয়াদবি ছাড়া আর কিছুই না। এই জন্য যেন কেউ আতশবাজি না করি এবং মসজিদগুলোকে আলোকসজ্জায় পরিণত না করি, কারণ এগুলো গুমরাহি কাজ। এই সমস্ত বেদাত এবং গুমরাহি থেকেও আমাদের বেঁচে থাকা উচিত। তাই আমি সকল দর্শক মণ্ডলীদেরকে অনুরোধ করব, আসুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা বলেছেন উম্মতের জন্য সেগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে ধরে আমল করার চেষ্টা করি। যেগুলো থেকে নিষেধ করেছেন আমরা ওগুলো থেকে বিরত জি, থাকি। আপনাদের উভয়কে অনেক ধন্যবাদ, অনেক চমৎকার আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শাবান মাস আমলের মাস, আমরা যেন বেশি বেশি আমল করতে পারি, বেশি বেশি রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এই কাজের মাধ্যমে আমরা রমজানকে যেন সেলিব্রেট করতে পারি, সেই কাজগুলি যেন আমরা করতে পারি। বিশেষ করে শাবান মাসের মধ্য রজনী অত্যন্ত আমলের একটি রাত, সে রাতটা যেন আমরা সত্যিকারে জেগে জেগে আমল করতে পারি, ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে পারি, এবং যে কাজগুলি করতে নিষেধ করা হয়েছে সেই কাজ যেন আমরা না করি, বরং ইবাদত বন্দেগীর মাধ্যমে যেন আমরা সে রাতটা কাটাতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এবং সামনে রমজান আসছে, আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি যে আল্লাহ পাক আপনি আমাদেরকে শাবানের বারাকা আপনি আমাদেরকে দান করুন এবং আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিন। রমজানের রহমত, বারকাত, নাজাত যেন আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন, সেই কামনা করে আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।